সবচেয়ে বেশি প্রতারিত পশ্চিমবাংলার গরিব মুসলমানরা। আর সারা ভারতবর্ষে নরেন্দ্র মোদীর এই যে গরিব কল্যাণ যোজনা, তার দ্বারা সবচেয়ে বেশি লাভান্বিত হয়েছেন এই মুসলিম সমাজ। স্বাধীনতা 70 বছর ধরে এরা কোনো সুবিধা পাননি, কোনো পার্টি দেয়নি। সব সেকুলার পার্টি এদের জন্য চোখের জল ফেলেছে, একটা কানা কড়ি দেয়নি। কেউ তাদের বাড়ি বানিয়ে দেয়নি, কেউ শৌচালয় দেয়নি, কেউ তাদের ছেলে মেয়েদের উচ্চশিক্ষার জন্য স্টাইপেন্ডও দেয়নি। এটা দিয়েছেন নরেন্দ্র মোদী। তাই এই সমস্ত মুসলিম সমাজ, আমি বলছি না বাংলার মুসলিম সমাজ সবচেয়ে পিছিয়ে আছে, এটা সাচার কমিটি বলেছে। শুধু পিছিয়ে থাকা নয়, গরিব অশিক্ষিত থাকা নয়, তাদের জীবনের কোনো সুরক্ষা নাই। পশ্চিমবাংলার মুসলমানদেরকে আজকে চাঁদমারি বানানো হয়েছে। রোজ নিউজ আছে, এবারে টিভিতে আপনি পড়ুন, কেউ মারা যাচ্ছে, কেউ মারছে, কেউ জেলে যাচ্ছে। এরা কারা? এরা সমস্ত মুসলমান, গরিব মুসলমান। তার মধ্যে কেউ কেউ নেতা হয়েছে, দুর্নীতি করেছে, তারপরে এই হত্যা, এই লুট, এই অগ্নিসংযোগ, তার শিকার হচ্ছে গরিব মুসলমানরা। আমি মুসলিম বন্ধুদের ভাই বোনে বলতে চাই, আপনারা কাকে ভোট দেবেন সেটা আপনার অধিকার। বিজেপি আপনার ভোট চায়নি, তাও 30 কোটি ভোট নিয়ে 303 সিট নিয়ে মোদী দ্বিতীয়বার প্রধানমন্ত্রী হয়েছেন। এবারে 350 বেশি সিট নিয়ে আবার প্রধানমন্ত্রী হবেন। এই ভারতের গরিব মানুষটাকে জেতাবে। কিন্তু আপনারা এই দেশের নাগরিক, সম্মানীয় নাগরিক, এটা কেবল বিজেপি মনে করে। আপনাদের সমান অধিকার কেবল বিজেপি মনে করে। তাই প্রধানমন্ত্রী বলেছেন সবকা সাথ সবকা বিকাশ। আজ গরিব মুসলমান বাড়িতে বসে বসে তার পাকা ছাদ পেয়েছে, মাথা গুঁজার জন্য পাকা বাড়ি পেয়েছে। সেই বাড়ির মহিলার বাড়িতে থেকে রান্না করার জন্য গ্যাস পেয়েছেন, বাড়িতে বসে শৌচালয় পেয়েছেন। একটা চিঠি লিখতে হয়নি, একটা ফোন করতে হয়নি, মেসেজ করতে হয়নি, মিছিল করতে হয়নি, এজিটেশন ধর্ণা দিতে হয়নি, সভা করতে হয়নি। এটা নরেন্দ্র মোদীর মতো একজন গরিব বাড়ির ছেলে, তিনি ভারতবর্ষের গরিবদের সমস্যা বুঝেছেন, তাই তাদের বাড়িতে রাস্তা পৌঁছে দিয়েছেন, জল পৌঁছে দিয়েছেন, আলো পৌঁছে দিয়েছেন, মাথার উপরে পাকা ছাদ দিচ্ছেন, শৌচালয় দিয়েছেন, গ্যাস দিয়েছেন, 3.5 বছর ধরে ফ্রিতে রেশন দিচ্ছেন, গরিব কৃষকদের 6,000 টাকা করে মাসে দিচ্ছেন। তাই এবং 24 সালের মধ্যে যা কাজ সম্পূর্ণ আছে সেটাও দেবেন বলেছেন। বন্ধুগণ, এটা একমাত্র সম্ভব হয়েছে নরেন্দ্র মোদীর মতো। এবং নরেন্দ্র মোদীর মতো বিশ্ববরণ্য নেতৃত্ব, তার নেতৃত্বে আমরা কাজ করার সুযোগ পেয়েছি। আমার মতো কোটি কোটি কার্যকর্তা, এটা আমাদের সৌভাগ্যের ব্যাপার আছে। তাই আগামী 24-এ আরেকবার মোদী সরকার, তার জন্য আমরা লেগে পড়েছি। এবং এই সভা থেকে আমি সেই কথা বলতে চাই, এবং সম্মাননীয় অমিত শাহ হয়তো সেই কথাই আমাদের বলবেন, যিনি সবসময় বড় লক্ষ্য রাখেন। সেই লক্ষ্যে পৌঁছবার জন্য আমাদের নেতৃত্ব দেন, আমাদের উদ্বুদ্ধ করেন, এবং সেটা আমরা করে দেখিয়েছি।